হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যমুনা কুকিং হাউসে। ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো আজকে কী বানাতে চলেছি, ভোলা মাছের ঝাল। ফার্স্টে আমি মাছগুলো ভেজে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হালকা লালচে লালচে ভাব চলে আসবে, তারপরে আদা রসুন পেস্ট অ্যাড করতে হবে। তো আজকের আমার এই রান্না থেকে কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পেঁয়াজটা লালচে লালচে ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা লালচে লালচে করে ভাজার পরে আদা রসুনের পেস্টটা দিতে হবে, তারপরে সুন্দর একটা কালার আসবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যার যতটা রান্নায় মাছ ইউজ হবে, পেঁয়াজ ইউজ হবে, সেই হিসাবে হলুদ দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণে একটু জলটা দিয়ে মশলাটা কষালে খুব সুন্দর কষানোটা হয়। ব্যাস, আমার কষানো পুরো রেডি। তারপরে দিয়ে দিলাম টমেটো। পুরো কষিয়ে নিয়ে টমেটো দিতে হবে, তাহলে কষানোর মধ্যেখানে টমেটো দিলে অতটা ভালো হয় না, টেস্ট হয় না। কষিয়ে নিয়ে টমেটো দিয়ে তার সাথে দিয়ে দিলাম লবণ, কারণ আগে আমি লবণটা ইউজ করিনি। কষানো পুরো রেডি, দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যে যেমন একটু গ্রেভি গ্রেভি রাখবে সেই হিসাবে জল। আমি গ্রেভিটা খুবই কম রাখবো, তার জন্য অল্প পরিমাণে জল দিলাম। একটা মাখা মাখা শুকনো শুকনো ভাব রাখবো, তার জন্য অল্প পরিমাণে জল দিলাম। জলটা ফুটে উঠলেই দিয়ে দিতে হবে মাছটা আগে দেবেন না, তার কারণ মাছটা আগে দিয়ে ফুটালে টেস্টটা চলে যায় মাছের, আর মাছটা অনেক নরম হয়ে যায়, তার ফলে মাছটা ভেঙে যায়। ঝোলটা বেশ ফুটে যাবে, তারপরে দিয়ে দিতে হবে মাছ। মাছটা দিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে 2 মিনিট ফোটাতে হবে। মাছটা দিয়ে আরও 2 মিনিট ঝোলটাকে ফুটতে দিতে হবে। ব্যাস, আমার ভোলা মাছের ঝাল রেসিপি একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও, প্লিজ প্লিজ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন।